আওয়ামী লীগ কেন ফিরবে? মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শের পথে আমার ধারণা হলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ সংগঠিত হবে এবং তাদের সংখ্যাটাই বেশি হবে। এটা হলো আমার ধারণা। মুক্তিযুদ্ধের পথে যারা থাকবে, এত শক্তি বা সাহস এই সরকারের আছে, চক্রান্তকারীদের আছে বলে আমার মনে হয়। এই সরকার বা চক্রান্তকারীরা যদি তাদের পিছনে থেকে থাকে, তারা এত শক্তিশালী যাকে খালেদা জিয়া, তারেক রহমান সহ ওই যে 211 নাকি -2 করে ফেলবে, এটা আমার এখনো মনে হচ্ছে না। দেখা যাক কি হয়। আমি বুঝতে পারতেছি না, আপনাকে এই কথা বললাম, এটা আমি বুঝতে পারতেছি না চক্রান্তটা কত গভীরে। কারণ ছেলে পেলেদের চেহারা দেখলে, যে ছেলে পেলেরা আমি প্রথম দেখছিলাম একদম সাধারণ ছেলে পেলে রাস্তা রাস্তা প্রাইমারি স্কুলে মানে ঘরে ঘরে গিয়ে প্রাইভেট পড়ায় ভাত খায় বলে 2 টাকা দিয়ে ভাত খেতে পারে না, সেই ছেলেদের চেহারাগুলো দেখলে, তাদের পোশাক আশাক দেখলে, তাদের গাড়ি ঘোড়া দেখলে আমার খুব সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ এটার পিছনে কারা আছে। এই ছেলেদের ওই শুকনা মুখগুলো আমি দেখতাম, সাধারণ মুখগুলো আমি দেখতাম, তাই আমার সন্তানের মতোই তাদের জন্য আমি দোয়া করতাম। কিন্তু এখন তাদের চেহারাগুলো দেখি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি দৌড়ায়, সকাল বিকাল রাত্রে দুপুর পোশাক পরিবর্তন করে, তাদের যে চেহারাগুলো আমি দেখতেছি এবং কথাবার্তার যে ব্যতিক্রম আমি দেখতেছি, আর যেভাবে সমন্বয়কের নামে বাংলাদেশের ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে মোদীকে ফিরতে দেয়। তারা কি জনগণের সামনে আইসা বলতে পারবেন 15 বছরের ইতিহাস বইলা যে তারা খুব ভালো কাজ করছিল? তারা তো মাথা নয় এমনি থাকতে হবে। তাদের দেশে হাসিনা বা আওয়ামী লীগের যারা এইসব কাজ করছে, হাইব্রিডের দল, তারা এই দেশে, এই যে ওই দিন দেখলাম একজন মন্ত্রী ছিল, সে তাকে দিয়ে এখানে একটা বক্তৃতা করাইছে। এটা মানুষ যে ঘৃণা করছে, যে আপনি কল্পনাও করতে পারবেন না, এটা চেহারাই মানুষ দেখতে চায় না। তবে একটা কথা আমি বলি, এরা যে আওয়ামী লীগ যে আদর্শের নামে রাজনীতি করছে, বঙ্গবন্ধুর যে ওই যে 72 সংবিধান, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ওই পথে কিন্তু এদেশে রাজনীতি থাকবে, এর পিছনে মানুষও থাকবে। সেটা কারা আমি জানি না, তবে এই পথে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শের পথে আমার ধারণা হলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ সংগঠিত হবে এবং তাদের সংখ্যাটাই বেশি হবে। এটা হলো আমার ধারণা, মুক্তিযুদ্ধের পথে যারা থাকবে। এবং আমার দল বিএনপি, তারাও যদি সঠিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে, আমি মনে করি ইনশাল্লাহ থাকবে, কারণ শহীদ জিয়ার দল, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে যিনি পরিচিত, আমার ধারণা তারাও সেই পক্ষে থাকতে পারে, তাদের পক্ষেই মানুষ থাকবে, মুক্তিযুদ্ধের বিপক্ষে মানুষ যাবে না। আর আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা খুবই খুবই বিব্রতকর একটা প্রশ্ন, বিব্রতকর। তাদেরকে আসতে দিলেও মানুষ, আমরা যদি সবাই মিলে বলি আসেন আসেন ইলেকশনে দাঁড়ান, তারা কোথাও গিয়ে সাহস করে ইলেকশনে দাঁড়াইতে পারবে না, মাথা নিচু হয়ে থাকবে, মানুষের দিকে তাকাইতে পারবে না। আমার একটা 13 সনে আমার একটা পীর হাবিবুর রহমান নামে একজন সাংবাদিক ছিল, তার সঞ্চালনায় আমার একটা টক শো আছে। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আমার যদি আপনার সময় থাকে, আমেরিকা তো মানুষের সময় কম থাকে, আমার এই ওই বক্তব্যটা, ওই টক শোটা আপনি শুনেন। আওয়ামী লীগ কেন? আওয়ামী লীগ হলো এমন একটা দল, এটা মাসের মা, আমি শেষ পর্যন্ত বলছি মাসের মা, জ্যৈষ্ঠ মাসে ডিম পারে একবার যে যায়, তারপরে সন্তানরা কই গেল কোনো খোঁজ রাখে না। আওয়ামী লীগ কোনো সময় ভালো সন্তানদেরকে, ত্যাগী গুণী মানুষদেরকে খুব বেশি ধরে রাখতে পারে না। যে কারণে আমি যদি বলতে শুরু করি 49 সন থেকে কারা কারা আওয়ামী লীগ করছিল এবং কারা কারা করতে পারে নাই, কেন করতে পারে নাই, আপনি এটা একটা বিষাদ সিন্ধু হবে। আওয়ামী লীগের সংগঠনের ইতিহাসটা একটা বিষাদ সিন্ধু হবে। আওয়ামী লীগের সুসন্তানেরা খুব বেশি আওয়ামী লীগ করতে পারে নাই। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে আওয়ামী লীগ আমি নিজের হাতে তৈরি করছিলাম, তাকে কবর দিলাম, কারণ একে কবর দিলাম কেন বলছিল, এবং আমি কৃষক শ্রমিক আওয়ামী লীগ করলাম। 5 সাল করে কিন্তু বঙ্গবন্ধু মারা গেছে, আওয়ামী লীগ করে মারা যায় নাই। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? আওয়ামী লীগের যে কথাটা আপনি বলতেছেন, আওয়ামী লীগ এই যে 15 বছর ক্ষমতা পাইল, এই অবস্থা কেন হবে? আমি তো বুঝি এই অবস্থা তাদের কেন হবে। এই প্রশ্নটা কে করবে তাদেরকে? আপনারা কেন এই পথে গেলেন? এত ক্ষমতা পাইলেন, সেটা কাজে আমি আর ওই পথে আমি যাকে, নিশ্চয়ই ইতিহাসে তার সঠিক বিচার হবে, কি হচ্ছে না হচ্ছে, কি করছে না করছে। এই যে 5ই আগস্টের যারা নেতৃত্ব দিছে বলে, সব নেতৃত্ব যারা হাইজ্যাক করতে চায়, ছেলেরা বলতেছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সব নেতৃত্ব দিছে, তারা একটা দল করার চেষ্টা করতেছে। কিন্তু আমি তাদের খবর টবর নিয়ে দেখছি, তারা একটা দল করলে পরে সেই দলটা, তারা যে আদর্শে দলটা করতে চায়, দল কিন্তু করতে হবে আপনার আদর্শের উপরে, আদর্শ ছাড়া কোনো দল হবে না। এটা কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা নয় যে আদর্শ ছাড়া খালি ভালো প্লেয়ার হইলে দল হয়ে যাবে, না। একটা রাজনৈতিক দল করলে তার সামনে একটা আদর্শ লাগবে, একটা নীতি লাগবে, একটা টার্গেট লাগবে। কিন্তু ছেলেরা আমি যা দেখতেছি, তারা যে আদর্শে বিশ্বাস করে, এই আদর্শে বাংলাদেশে 1000 বছর একটা দল হবে না।
দল করতে পারে, ঘরে বসে বসে বকাবকি করতে পারবো, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তবে আমি আমার কথাটা শুনেন, আপনার কথার উত্তর পাবেন। তবে বাংলাদেশের রাজনৈতিক দল একটা হওয়া উচিত এবং হবে। সেই দলটা হবে ভালো মানুষের, সৎ মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের। সেই যে ছেলেরা 3টা জেনারেশন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধ্বংস করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদের 3টা জেনারেশনকে, আমাদের 3টা জেনারেশন তারা ধ্বংস করতেছে শুধু সমন্বয় হইয়া লোভ এবং লাভের কারণে। এবং তারা সবাই অর্থবিত্তের পিছনে ছুটছে, প্রত্যেকেই, আমার কাছে প্রমাণ আছে অর্থবিত্তের। এর বাইরে যদি কেউ থেকে থাকে সৎ, সাহসী, দেশপ্রেমিক, ত্যাগী, এরকম একটা ফোর্স এদেশে গড়ে উঠবে, বেকম থাকবে না, গড়ে উঠবে। সেই ফোর্সটা যদি সময় এবং সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তারা এই দেশ পরিচালনা করতে পারবে। কাজে এটা বেকম থাকবে না। আপনি বলতেছেন যে শেখ হাসিনা না আসলে বেকম হবে না। শেখ হাসিনা নিজে আইসা দাঁড়ানোর মতো অবস্থা বাংলাদেশে নাই। কারণ যত কথাই বলে, আমি একদম সমস্ত ইতিহাস বলতে পারবো। সেই ইতিহাসের প্রেক্ষাপটে আমি বলতে চাই, অনেকে কষ্ট পাবে, বলতে চাই আওয়ামী লীগের যে পার্টি, যারা ক্ষমতা, তাহলে এই ভ্যাকুয়ামটা যেটা বলছেন যে একটা দল তো হবেই, তো এই ভ্যাকুয়ামে যারা কথাটা খুব বুঝবার চেষ্টা করেন। মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনৈতিক শক্তি ভালোভাবে গড়ে উঠবে যদি সে তার সন্তানেরা থাকে। সেই সন্তান যদি কোনোদিন আসে, এবং খুব দ্রুত আসবে, বেকম থাকবে না, খুব দ্রুত আসবে। এই দেশ কোন সময় রাজাকার আলবদরের ভবিষ্যৎ বংশধরদের কাছে যাবে না। আমি আপনাকে এই কথাটা বলি, কারণ বাংলাদেশের যে বাংলাদেশ তো আফগানিস্তান না। এখানে মানুষ গেউ খায় না, রুটি খায় না। এখানে মানুষ, এটা আফগানিস্তান হবে না, তালেবানের দেশ হবে না, এটা মধ্যপ্রাচ্য হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো এককেন্দ্রিক যে দেশ, এগুলো হবে না এখানে। বাংলাদেশ হলো 1000 বছরের সেই বাংলা, পদ্মা, মেঘনা, যমুনার সেই পানি, সেই পাহাড়, সেই নদী, সেই সমতল ভূমি, সেই দেশ, সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এইখানে গণতন্ত্র থাকবে, মানুষের অধিকার থাকবে, সমস্ত মানুষ মিলেমিশে ধর্ম পালন করবে। মুসলমান তার মসজিদে যাবে, হিন্দু তার মন্দিরে যাবে, কেউ যাত্রা গান করবে, কেউ নাটক করবে, কেউ বাউল গান করবে, কেউ ওয়াজপোর্ট মাহফিল করবে, হ্যাঁ, কেউ সিনেমা করবে, কেউ কবিতা লিখবে। এই বিভিন্ন শ্রেণীর যে একটা সম্মিলন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যাত্রা, নাটক, গান, বাউল, ওয়াজ মাহফিল, সংকীর্তন, দুর্গা বিরোধীরা নিয়েছে। আপনার স্বাধীনতা বিরোধী ধরেন নিজামী এবং মুজাহিদ, তারা তো বাংলাদেশের মন্ত্রী হয়েছে, তাই না? হয়েছে। তারা বাংলাদেশ নিজামী বা মুজাহিদ, সেটা আমাদের দুর্বলতার কারণে হয়েছে। আমি আপনাকে একটা কথা বললাম, এখন আমি মনে করছিলাম 5ই আগস্ট বুঝি ফাইনাল খেলা হয়ে গেছে, কিন্তু আসলে এখন কেন জানি মনে হচ্ছে দিস ইজ নট এ ফাইনাল গেম, সেমিফাইনাল, ফাইনালটা সামনে আছে। এটার জন্য একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। সেই সুসন্তান, সেই সন্তান জাতির মধ্যে যদি কেউ আসে যে ডাক দিয়ে বলবে, আসো গণতন্ত্রের পথে, আসো মুক্তিযুদ্ধের পথে, আসো ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার পথে, আসো সে হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারে বলো ডুবিছে মানব সন্তান আবার মার। সেই সন্তান, সেই শক্তি যদি কোনোদিন আসবে ইনশাল্লাহ, সেটা আসতে হবে। এটাতে আমি খুব বেশি হতাশ। নিজের শক্তি না থাকলে ট্রাম্পে দাওয়াত দিল, চা নাস্তা খাওয়াইলো, এটাতে বন্ধুত্ব হইতে পারে, কিন্তু নিজের জমি দখলে রাখতে হলে নিজের শক্তি থাকতে হবে। বিএনপি সেই শক্তি ইনশাল্লাহ আছে। যদি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসে, আল্লাহ যদি রহমত করে, তাহলে 50% বাংলাদেশের সমস্যা, আমি সবসময় বলি, এতেই শেষ হয়ে যাবে। উনি যদি হাইটাকালি উঠতে পারে নয়াপল্টনের দোতলা অফিসে, বাংলাদেশের 50% সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমার ধারণা উনি সুস্থ হয়ে আসতে পারবেন। যত চক্রান্তই হোক, আমাদের এই দেশ সঠিক পথে যাবে। আমি মনে করি বিএনপি নাস্তা খাওয়ানো তো সবাই খাওয়াবে। দেখেন না, কুয়েতের আমিরে পাঠায় দিছে, অ্যাম্বুলেন্স পাঠায়, আরো পাঠাবে, আমেরিকার প্রেসিডেন্টও পাঠাবে। কিন্তু ওই শক্তির উপরে আমাদের শক্তি নির্ভর করে না। আমাদের শক্তি আছে বাংলাদেশের মাটিতে এবং জনগণের মধ্যে নিহিত।